আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সন্তান, সুজাতপুর মাঝিবাড়িতে আমার জন্ম। আপনাদের হাত দিয়ে আমি বড় হয়েছি। এই এলাকা, এই মাটি, আবহাওয়া, গাছপালা, লতা পাতা, এই পরিবেশ খুব ছোটকাল থেকে আমার পরিচিত। আপনাদের সামনে খুব বেশি কথা বলার সুযোগ আমার নেই। আমি শুধু দু একটি কথা বলবো যে তাহের ভাইয়ের ব্যাপারে আপনারা সবাই জানেন, আবার মৃত বনিতা সবাই এক নামে চিনে। শুধু 14 গ্রামবাসী ওরা নয়, সারা বাংলাদেশ এবং সারা দুনিয়ায় আজকে তাহের ভাই একটি ব্র্যান্ডিং নাম। তাহের ভাইকে যারা বিদেশ থেকে আসেন তারা তাহের ভাইকে খোঁজেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে অ্যাম্বাসেডাররা যখন আসেন, জাতিসংঘ থেকে যখন আসেন, আমরা এরকম একজন প্রার্থী পেয়েছি। ওনার ব্যাপারে খুব বেশি বলার দরকার নেই। আমাদের সাবেক সংসদ সদস্য উনি ছিলেন। সংসদ সদস্য থাকাকালীন সময়ে দু একটা বিষয় আমি শুধু বলি। সেটা হচ্ছে তাহের ভাইকে আমরা অনুরোধ জানিয়েছিলাম, নোয়াপুর পূর্বপাড়া এখানে বিদ্যুৎ ছিল না, এখানে বিদ্যুৎ দেওয়ার জন্য। তাহের ভাই সেটা দিয়েছেন। সুজাতপুরে বিদ্যুৎ ছিল না, সেটা দিয়েছেন। সুজাতপুর নোয়াপুর মিলে প্রথমে আমরা বিদ্যুৎ উদ্বোধন করেছি, পরে সুজাতপুরের পরের অংশ বিদ্যুৎ দিয়েছেন, সেটা আমরা উদ্বোধন করেছি। তারপরে আমরা আবেদন করেছিলাম দুর্গাপুরে বিদ্যুৎ দিয়েছেন। নোয়াপুরের এই প্রান্ত থেকে একদম গুলিশকরা পর্যন্ত সেখানে বিদ্যুৎ দিয়েছেন। পাথরডা সনপুরে কোনো বিদ্যুৎ ছিল না। পাথরডা সনপুরে তাহের ভাই বিদ্যুৎ দিয়েছেন। লুধিয়ানাতে কোনো বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ ছিল শুধুমাত্র পাথরডা বাজার। পুলিয়ারা বিদ্যুৎ দিয়েছেন, লুধিয়ানা দিয়েছেন, সারপটিতে দিয়েছেন, হিঙ্গুলা দিয়েছেন, তারপরে হচ্ছে আতাগড়াতে দিয়েছেন, তারপর হচ্ছে আপনার জামুকর এবং ফারাক্কাম। এ পর্যন্ত 34 কিলোমিটার বিদ্যুতের দায়িত্ব আমার ছিল এবং নয়টা উদ্বোধনী প্রোগ্রাম করে আমি সেদিন এই বিদ্যুতের এই প্রোগ্রামগুলো আয়োজন করেছিলাম। আজকে সিওরার প্রত্যেকটা ঘরে বিদ্যুৎ আছে। গুলিশকরাতে 6টা ফিডারের অভাব ছিল এবং যেখানে এই বিদ্যুৎ পায় নাই সেটা আমার নানার বাড়ি। কিন্তু আমি যদি ইচ্ছে করতাম তাহলে আমার নানার বাড়িতে আগে দিয়ে পিছনের এদেরকে বাদ দিতে পারতাম। আমি ইনসাফির পক্ষে কখনো ছিলাম না। আমার নিজের নানার বাড়িতে বিদ্যুৎ না পাওয়ার পরেও আমি বলেছি যেখানে ইনসাফ হয় সেখানে দেন। অনেকে বলেছেন আপনার নানারা বঞ্চিত হবে। আমি বলেছি আমার নানারা বঞ্চিত হইলো কোন এক সময় বিদ্যুৎ কিন্তু ওনারা পাবেন এবং এখন কিন্তু ওনারা বিদ্যুতের এতে আছেন। বাংলাদেশ যে উন্নয়ন এই এলাকাতে তাহের ভাই করেছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা অবশ্যনীয়। 2004 সাল পর্যন্ত আমরা যখন পড়ালেখা করেছি হারিকেন দিয়ে, মোমবাতি দিয়ে পড়ালেখা করেছি। কিন্তু এখন যারা নতুন প্রজন্ম, ওনারা হয়তো 2006 সালের কথা মনে নাও থাকতে পারে। এক যুগে আমরা টোটাল এই অঞ্চলে বিদ্যুৎ উদ্বোধন করেছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা সেই তাহের ভাইয়ের আজকে 2026 সালে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনের আজকে নোয়াপুর কেন্দ্রে অফিস উদ্বোধন করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, দাঁড়িপাল্লা মার্কা, এই দাঁড়িপাল্লা মার্কার বিশেষ কোন আপনার প্রচারের প্রয়োজন নাই। দাঁড়িপাল্লা আজকে সারা বাংলাদেশে মানুষের হৃদয়ে পৌঁছে গিয়েছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আমরা আশাও করিনি যারা দাঁড়িপাল্লা মার্কার সমর্থন দিচ্ছে তাদের ব্যাপারে আমরা হয়তো মনে করতাম যে ওনারা কখনো জামাত ইসলামকে সাপোর্ট দিবে না। কিন্তু আজকে বাংলাদেশের আমার বিদ্যমানিতা সর্বস্তরের মানুষ ঘোষণা দিয়েছে, সব পার্টির দেখা শেষ, জামাত ইসলামের বাংলাদেশ, সব মার্কার দেখা শেষ, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে দাঁড়িপাল্লার বাংলাদেশ। আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে ন্যায় এবং সঠিক বিচারের বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশ। যারা বিগত 17 বছর ধরে আমরাও এই রাস্তা দিয়ে হাঁটতে পারিনি, আমরা আমাদের বাড়িতে আসতে পারিনি। আমি শুধু আমার কথা যদি বলি, আপনাদের সন্তান হিসাবে আমার কথাও যদি বলি, আমার বাড়িতে বোমা মারা হয়েছে, আমার বাড়িতে হামলা হয়েছে, আমাদের দোকান 2 বার লুটপাট করা হয়েছে, আমার আব্বাকে আহত করে হসপিটালে পাঠানো হয়েছে, আমার বিরুদ্ধে 31টা মামলা দেওয়া হয়েছে, বারবার পুলিশ ধরে নিয়ে রিমান্ডে নিয়েছে। মুজিবুল হক সাহেব মতিঝিল থানা যখন রিমান্ড দিলে, মুজিবুল হক সাহেব এখান থেকে ফোন করেছেন। উনি একজন ক্যাবিনেট মিনিস্টার ছিলেন সে সময়। আমাকে
রিমান্ডের অফিসার বলতেছিলেন, আইও বলতেছিলেন, আচ্ছা রেলমন্ত্রীর সাথে আপনার কি প্রবলেম? আমি বলছি রেলমন্ত্রীর সাথে আমার কোনো প্রবলেম নাই। বলছে রেলমন্ত্রী বলেছে আপনি নাকি তার বাড়িতে হামলা করছেন, গাড়িতে বোমা মারছেন এবং ওসি সাহেবকে ফোন দিয়েছেন। তো আমি বলেছি, উনি বললেন যে একজন ক্যাবিনেট মিনিস্টার কিভাবে ওসি কে ফোন দেয়। আমি বললাম যে আপনি আরেকটু নিচে নামতে পারেন, উনি কনস্টেবলকেও ফোন দিতে পারেন, কোনো অসুবিধা পায় না ওনার। তারপর আমি আমার আব্বার সহ হজে যাচ্ছি, এখানে অবস্থায় এয়ারপোর্ট থেকে ফেরত দিয়েছে, বলেছে 14 গ্রামে আপনার নামে মামলা আছে। আমাদের প্রজেক্ট গুলো, আমাদের ব্যবসা বাণিজ্য সব ধ্বংস করে তছনছ করে দিয়েছে। আমি যতটুকু নির্যাতনের শিকার হয়েছি এর চেয়ে বহুগুণ বেশি নির্যাতনের শিকার এই এলাকার মানুষ, সিওরার মানুষ, অনেক নেতা কর্মী আছে। কিন্তু আজকে যারা 16-17 বছর নির্যাতন করেছে তারা মনে করেছে নির্যাতন করে নিষ্পেষণ করে একটি দলকে ধ্বংস করে দিবে। আজকে প্রমাণ হয়েছে সারা বাংলাদেশে, আজকে 14 গ্রামবাসী প্রমাণ করেছে, আজকে 14 গ্রামবাসী প্রমাণ করবে, সিওরাবাসীও প্রমাণ করবে, জেলগুলো নির্যাতন করে কাউকে ধ্বংস করা যায় না। কোন দলের 2-4-5 জন নেতাকে ফাঁসি দিয়ে কোন আদর্শকে বিলীন করে দেওয়া যায় না। এই 14 গ্রামে আমাদের 14 জন ভাইকে শহীদ করে দেওয়া হয়েছে, আমাদের অসংখ্য বাড়ি ভেঙে ফেলা হয়েছে, আমাদের বাড়িঘরগুলো লুটপাট করা হয়েছে। আমি রাতে 3টা বাজে ফোন দিয়েছি আমার আব্বাকে, বাড়ি থেকে ফোন দিয়েছে, বলেছে যে আমরা তো আমার আব্বা আম্মা ছাড়া ঘরে কেউ ছিল না। 5টা বাজার থেকে ফোন দিয়েছে যে একদল সশস্ত্র অবস্থায় আপনাদের বাড়ি ভাঙার জন্য আসতেছে। আমার আব্বা পাশের বাড়িতে চলে গিয়েছে, আম্মা আমার জ্যাঠার ঘরে চলে গিয়েছে। তারা ঘরের মধ্যে ঢুকে বাথরুমের বেসিনটা পর্যন্ত ভেঙে ফেলেছে। এভাবে আমাদের উপর এই অত্যাচার, নির্যাতন, জুলুম। কিন্তু আজকে দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, সিওরার মানুষ, নোয়াপুরের মানুষ, সুজাতপুর, বেরোলা, রামপুর, গুলিস্তানের মানুষ, সোনপুরের মানুষ সিদ্ধান্ত নিয়েছে অতীতের যে কোনো সমস্যা এই নোয়াপুর কেন্দ্রে জামায়াত ইসলামীকে, রাইফেল মার্কাকে, ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের ভাইকে অনেক বেশি ভোট দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা কারো বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না। দেখুন, একটু আগে আমরা একটা জানাজা দিয়ে এসেছি, কিছুদিন পূর্বে, মাত্র 2-3 দিন পূর্বে আমরা বেগম খালেদা জিয়া দেশের সাবেক প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী ঐক্যের একটা প্রতীক ছিলেন, সেই বেগম খালেদা জিয়ার জানাজা দিয়ে এসেছি। এর আগে আমাদের আধিপত্যবাদ বিরোধী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সৈনিক জুলাইয়ের মধ্যে মুজাহিদ হাদিকে যা হত্যা করে ফেলা হয়েছে, সে হাদির জানাজায় আমরা তাকে জানাজা দিয়ে এসেছি। আমরা হাদির জানাজায় শপথ নিয়েছি, আমরা জীবন দেব, আমরা রক্ত দেব, আমরা জেল জুলুমের জন্য প্রস্তুত থাকবো। এই দেশে কোন অবস্থাতেই ভারতীয় আধিপত্যবাদকে এই দেশে আর জায়গা দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি নতুন নামে, নতুন রূপে, নতুন মার্কা নিয়ে কোন ভারতীয় আধিপত্যবাদ এই দেশে বিস্তার করতে পারবে না। আসুন আজকে আমরা আবার শপথ গ্রহণ করি, আমরা যারা রয়ের এজেন্ট, যারা ভারতীয় এজেন্ট, তাদেরকে আমরা ভোট দেব না। যারা বাংলাদেশকে নতুন রূপে পেশিবাদের দিকে দাবিত করতে চায়, আমরা তাদেরকে ভোট দেব না। আপনাদেরকে তাহের ভাইয়ের সালাম দিয়ে এবং দাঁড়িপাল্লার পক্ষে শুধু নিজেরা ভোট নয়, আমরা একজন ভোটের কর্মী হব এবং ভোটের দিন পর্যন্ত, রেজাল্ট ঘোষণা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দেব। কোন রক্তচক্ষুকে ইসলামী আন্দোলনের কর্মীরা ভয় পায় না। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে আবারও মোবারকবাদ জানিয়ে আমি আবার কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।